আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? কোনো প্ল্যান ছাড়াই আমি বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম সারপ্রাইজ দিব বলে, তাও আবার বার্থডে সারপ্রাইজ। তো আমার ভাবির হলো বোনের ছেলের কালকে জন্মদিন। তো আমার ভাবির বোনের নাম হলো সুইটি আর তার ছেলের হলো নাম সায়ান। তো সায়ানের কালকে হলো জন্মদিন আর সায়ানরা হলো আমার আম্মুর এখানে এসেছে। তো তাকে একটু সারপ্রাইজ দিব, তাই হলো তার জন্য আর কি কেক নিয়ে এসেছি। আর ছোট্ট সেই বাবুটার কিন্তু কালকে 1 বছর হবে, তাই তার জন্য হলো আমার কাছ থেকে একটি ছোট্ট একটি সারপ্রাইজ। তো এই তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, কেকটা আমি লুকিয়ে রেখেছিলাম। তো এই যে কেকের একটা চোখ দেখেন উঠে গেছে। তো যাই হোক, কেকটা নিয়ে কিন্তু আমি হলো তাদেরকে সারপ্রাইজ দিয়েছি, তারা কিন্তু অনেক খুশি হয়েছে। আর ভাবির বোন কিন্তু খুশিতে কান্না করে দিয়েছিল, সে ভাবতেও পারেনি যে আমি হলো তার ছেলের জন্য হলো কেক নিয়ে আসব আর এভাবে সারপ্রাইজ দিব। আর এটা হলো আমার ভাবির চাচাতো ভাই, তার সাথে অনেক দুষ্টামি করতে আমার অনেক ভালো লাগে। তো এই দেখেন, সে কিন্তু দুষ্টামি করছিল আমার সাথে। তো যাই হোক, যেটা বলছিলাম, কেক আনার পর কিন্তু আমি সারপ্রাইজ দেওয়ার পর সবাই অনেক খুশি হয়েছিল। তো আমার কেন জানি না সবাইকে সারপ্রাইজ দিতে কিন্তু ভালোই লাগে। তো তাই আমি সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি সবাইকেই। আর এই ছোট ছোট খুশিগুলোই কিন্তু আমার অনেক ভালো লাগে, আমি এনজয় করি এবং কিন্তু সবাইকে এনজয় করতেও হেল্প করি, কারণ আমার অনেক ভালো লাগে এই ছোট ছোট মুহূর্ত আর খুশিগুলোই কিন্তু আমার কাছে অনেক কিছু। আর এই যে আমাদের বার্থডে বয়, এরই হলো কালকে 1 বছর হবে। তো এই তো আমরা হলো কেক কাটার প্রস্তুতি নিচ্ছি। আর এই তো পিচ্চিটা হলো কেক কাটতেছে, আর এই দেখেন সে হলো কেকটা হাত দিয়েই হলো নিবে। তো যাই হোক, বাচ্চা মানুষ তো এই তো হ্যাপি বার্থডে আমরা বলছিলাম সবাই। আর আমরা কিন্তু রাত 11টার দিকে এই কেকটা কেটেছিলাম, যেহেতু হলো আমিও বাসায় চলে যাব। তো সেজন্য রাত 11টার দিকে আর কি কেকটা কাটিয়েছি। আর কালকে হলো ভাবির বোন ভাবিরা হলো চলে যাবে, যেহেতু বাবুর 1 বছর হবে। তো তার হলো মানে ভাবির বোনের হলো শ্বশুর বাড়িতেই হলো সেলিব্রেট করবে সবাই একসাথে মিলে। তো সেই জন্য কাল সকাল হলেই আমার ভাবিরা, তার বোনরা, আন্টি সবাই হলো চলে যাবে তাদের বাসায়। তো তারা কিছু কাজের জন্যই হলো এখানে এসেছিল। তো এই তো আমরা হলো সবাই মিলে এনজয় করছিলাম, এই ছোট মুহূর্তটাকে আমরা সবাই মিলে এনজয় করছিলাম, হাসাহাসি করছিলাম সবাই মিলে। আসলে হঠাৎ করে প্ল্যান ছাড়াই কিন্তু আমি হলো হুট করেই কেক নিয়ে আসি, আর কেক নিয়ে এসে হলো আমি হলো লুকায় রেখে দিয়েছিলাম। আর আমার তো শরীরটা ভালো নেই, তারপরেও হলো কাছাকাছি যেই আর কি কেকের দোকান, সেখানে হলো যেয়ে আমি হলো কেকটা নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যেহেতু তারা আছে আর প্রথম বার্থডে, তাই একটু সারপ্রাইজ দেই। তো সারপ্রাইজ দিতে তো আর মন্দ নেই, তাই হলো সারপ্রাইজ দিয়ে ফেললাম। তো অসুস্থতার মাঝেও আমি একটু খুশিটা আর কি বের করার চেষ্টা করছিলাম। আর এখানে আমার বড় ভাই, এই দেখেন, এই কেকের হলো চোখ দুটি আর কি উঠায় ফেলে দিল সেটা ক্রিম দেখে। আর এই যে কেকটা কিন্তু আমার বড় ভাই হলো কেটে দিচ্ছিল সবাইকে। তো আমি বলছিলাম যে সারার বাবার জন্য একটু কানটা কাটে দাও, ওইটা ওর জন্য রেখে দেই। তো এই তো কানটা কেটে দিল, এটাকে সারার বাবার জন্য আর কি নিয়ে যাব কান কাটা কেক। আর এই তো সবার জন্য হলো আমার ভাই কেক কাটতেছে, সবাই মিলে কেক খাওয়া খাওয়াই করছিলাম। আর এই দেখেন দুষ্টামি করছে আমার সাথে, আমি তার ভিডিও করছিলাম দেখে। আসলে তার সাথে দুষ্টামি করতেই ভালো লাগে, তো সেও আমাকে আপু আপু করে দুষ্টামিও করে, আর আমিও তার সাথে দুষ্টামি করি। আর এই যে সায়ান বাবু, সে কিন্তু কেক খাচ্ছে আর তার কিন্তু ঘুম লেগেছে, তারপরেও কিন্তু তাকে জায়গায় রাখা হয়েছে আর কি অনেক কষ্ট করে। তো সবাই আর কি সায়ানকে ভিডিও কল দিচ্ছিল। তো এটা হলো সায়ানের বার্থডে গিফট, জানি না এই গিফটটা কে দিয়েছিল, আমি জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম যে আসলে এই গিফটটা কে দিয়েছিল। আর সায়ান কিন্তু এই গিফটটা পেয়ে কিন্তু অনেক খুশি। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি কিন্তু আমার ভালো লাগাগুলোকে আপনাদের সাথে শেয়ার করি, যদি আপনাদের আমার ভালো লাগাগুলোকে ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।